আগামী ৬ মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে। ১ জুলাই ২০২৫ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে ১১.৯৮% এবং সর্বনিম্ন সুদহার হবে ৯.৭২%। দেখা যাচ্ছে কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি, বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কম। এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে ৭,৫০,০০০ টাকা। এ পরিমাণ বা এর কম হলে সুদহার বেশি হবে, আর বিনিয়োগ ৭,৫০,০০০ টাকার বেশি হলে সুদহার কম হবে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি, সেই সঙ্গে এখন সঞ্চয়পত্রের সুদহারও কমানো হলো। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে ২ বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। ফলে সামগ্রিকভাবে নতুন অর্থবছরের শুরু থেকে মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়ল। বিশেষ করে যাদের পারিবারিক খরচের বড় একটা অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে, তারা আরও চাপে পড়বেন। দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এ সঞ্চয়পত্রে এতদিন ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছর মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১২.৫০%। এখন তা কমিয়ে করা হয়েছে ১১.৯৮%। আর ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১২.৩৭%। সেটা কমিয়ে ৯.৭২% করা হয়েছে। একইভাবে অন্যান্য সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রেই মুনাফা কমানো হয়েছে। তবে শুধু অপরিবর্তিত রয়েছে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের ক্ষেত্রে। ১ জুলাই ২০২৫ তারিখের আগে যে সঞ্চয়পত্র কেনা হয়েছে, সেই সঞ্চয়পত্রের ক্ষেত্রে পূর্বের মুনাফা রেট প্রযোজ্য হবে।